সকাল থেকেই বালি পাচার মামলাতে ইডি তল্লাশি। 4 জেলার 22টি জায়গাতে চলছে তল্লাশি অভিযান। শহর কলকাতার একাধিক জায়গাতেও চলছে এই তল্লাশি অভিযান। মেদিনীপুরেও চলছে, ঝাড়গ্রামেও চলছে তল্লাশি অভিযান। কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়েই মূলত তল্লাশি অভিযানে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা, এবং সেই ছবি আমরা আপনাদের সামনে এই মুহূর্তে তুলে ধরছি। 4 জেলার 22টি জায়গায় ইডির একাধিক টিম পৌঁছে গিয়েছে। বালি পাচারের সঙ্গে যুক্ত সন্দেহে বালি ব্যবসায়ী সহ একাধিক ব্যক্তির বাড়িতে হানা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকদের। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়েই মূলত যেখানে তল্লাশি চলছে, কেন্দ্রীয় বাহিনী সেই এলাকা ঘিরে রেখে তারপর কিন্তু তল্লাশিতে নেমেছেন তদন্তকারী সংস্থার আধিকারিকরা। ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, উত্তর 24 পরগনা, কলকাতার একাধিক জায়গাতে চলছে তল্লাশি অভিযান, এবং ঝাড়গ্রামের গোপীবল্লভপুরের 1 এবং 2 নম্বর ব্লকের একাধিক বালি ব্যবসায়ীর বাড়িতে পৌঁছে যান তদন্তকারী সংস্থার আধিকারিকরা, এবং কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়েই মূলত এই অভিযান চলছে। সেই ছবিও আমরা আপনাদের সামনে তুলে ধরছি, এবং ব্যবসায়ীদের বাড়িতে যেমন তল্লাশি চলছে, তাদেরকে জিজ্ঞাসাবাদও করছেন একাধিক সূত্র মারফত যে খবর পাওয়া যাচ্ছে। ঝাড়গ্রামের ব্যবসায়ী শেখ জহিরুল আলীর বাড়িতে প্রথম পৌঁছে যায় ইডির একটি টিম। দীর্ঘদিন ধরে সুবর্ণরেখা নদীর বালি পাচারের অভিযোগ ছিল এই জহিরুল আলীর বিরুদ্ধে। জহিরুল আলী দীর্ঘদিন ধরেই অবৈধ বালি কারবারের সঙ্গে যুক্ত, তেমনটা অন্তত ইডির কাছে খবর রয়েছে। এমনকি এই জহিরুল আলীর নিজস্ব একটি বালি খাদানও রয়েছে। সকালে একেবারে সার্চ ওয়ারেন্ট নিয়েই তার বাড়িতে তল্লাশিতে চলে যান ইডি আধিকারিকরা। কেন্দ্রীয় বাহিনী জহিরুল আলীর বাড়ি সহ সমস্ত এলাকাটা কিন্তু ঘিরে রাখেন। জহিরুল আগে ভিলেজ পুলিশে ছিলেন, যেমনটা আমরা জানতে পাচ্ছি, এবং তারপর তিনি সেই চাকরি ছেড়ে দিয়ে বালির ব্যবসা শুরু করেন। জহিরুল আলীর বাড়ির আশেপাশে তার যে গাড়ি রয়েছে, বা তার যে সমস্ত গাড়ি রয়েছে জহিরুল আলীর, সেই গাড়িগুলোতেও তল্লাশি চালাচ্ছেন তদন্তকারী সংস্থার আধিকারিকরা। খতিয়ে দেখা হচ্ছে জহিরুলের বিভিন্ন নথিপত্র। ইতিমধ্যে তার বাড়ির সদস্যদের ফোন, ল্যাপটপ সেগুলো বাজেয়াপ্ত করেছেন তদন্তকারী সংস্থার আধিকারিকরা। বেআইনি বালি পাচারের টাকা একাধিক সেল বা ভুয়ো সংস্থার মাধ্যমে সরানো হয়েছে, তেমনটা অনুমান তদন্তকারীদের, এবং হাওয়ালার মাধ্যমেও নাকি টাকা লেনদেন হয়ে থাকতে পারে, তেমনটাও মনে করছেন তদন্তকারী সংস্থার আধিকারিকরা। আমরা কথা বলবো, আমাদের প্রতিনিধি সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় রয়েছে আমাদের সঙ্গে টেলিফোনে। সায়ন্তিকা, শহর কলকাতাতেও একাধিক জায়গায় ইডির তল্লাশি চলছে, তোমার কাছে কি তথ্য রয়েছে? দেখো, একদমই তাই। সকালবেলা থেকে কিন্তু ইডির বেশ কয়েকটি টিম তারা কিন্তু রওনা হয়েছিলেন, এবং তখন থেকে কিন্তু মনে করা হচ্ছিল যে সপ্তাহের শুরুতেই ইডির যে তল্লাশি কিন্তু হতে পারে, এবং সেই আশঙ্কা আমাদের দেখা যাচ্ছে। এই মুহূর্তে একদিকে যেরকম বেহালা, জেমস্ট্রং সরণির পাশাপাশি টালিগঞ্জে, রিজেন্ট পার্ক, ঝাড়গ্রাম সহ বিভিন্ন জায়গাতে কিন্তু এই মুহূর্তে ইডির রেড হচ্ছে, এবং কেন সেই তল্লাশি বা তদন্ত চলছে এরকম জানা যাচ্ছে যে বালিকে কেন্দ্র করে যে দুর্নীতি, সেই দুর্নীতির জন্য কিন্তু এই মুহূর্তে বিভিন্ন জায়গায় তল্লাশি চলছে, এবং এখনো পর্যন্ত কিন্তু আধিকারিকরা বেশ কিছু তথ্য সংগ্রহ করতে পেরেছেন বলে আমরা জানতে পারছি। এবং বেহালাতে যেখানে জেমস্ট্রং সরণিতে যেখানে তল্লাশি চলছে, জিডি মাইনিং নামে একটি সংস্থার কার্যালয় রয়েছে। সংস্থাটি বালির সঙ্গে জড়িত, অর্থাৎ বালির কারবারও করে, এবং এর পাশাপাশি এদের একটি শাখা রয়েছে বিধাননগর সেক্টর সাইডে। এবং কিভাবে কোন কোন জায়গায় দুর্নীতি হয়েছে, কিভাবে সরকারি রেট বাড়িয়ে বালি বিক্রি করা হয়েছে, সেই সমস্ত নথিপত্রের ছড়িয়ে দিচ্ছে এই মুহূর্তে তল্লাশি চলছে শহর জুড়ে বিভিন্ন জায়গায়। একদম নজর থাক সায়ন্তিকা, নজর রাখো। আপাতত তোমাকে ধন্যবাদ। কলকাতার রিজেন্ট পার্কেও সাত সকালে ইডির তল্লাশি অভিযান। ইডি আধিকারিকদের একটি দল সেখানে পৌঁছে যান, এবং রাষ্ট্রায়ত্ত বীমা সংস্থার এক কর্মীর বাড়িতে তারা তল্লাশি চালাচ্ছেন। বালি খাদানের টাকা বিমায় বিনিয়োগ করা হতো বলে ইডির কাছে তেমনটা সূত্র মারফত খবর রয়েছে, এবং বীমা সংস্থার কর্মীর বাড়িতে হানা তদন্তকারী সংস্থার আধিকারিকদের। এছাড়াও কলকাতার জেমস লং সরণিতেও ইডির তল্লাশি অভিযান। শখের বাজারে জিডি মাইনিং সংস্থার ডিরেক্টরের বাড়িতেও হানা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার। এছাড়া মেদিনীপুর শহরে আবাস সংলগ্ন যমুনা বালি এলাকায় বালি ব্যবসায়ী ও ঠিকাদার সৌরভ কুমার রায়ের বাড়িতেও তল্লাশি অভিযান।
অভিযান। এই মুহূর্তে যে ছবি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, বেহালা শখের বাজারের ছবি দেখাচ্ছি, কল্যাণীর ছবি দেখাচ্ছি, অন্যদিকে বিভিন্ন জায়গায় ইডির অভিযানের ছবি আপনারা একত্রে দেখতে পাচ্ছেন, অর্থাৎ গোপীবল্লভপুরের ছবি আমরা দেখাচ্ছি ঝাড়গ্রামে। 3 জায়গা ছাড়াও কিন্তু একাধিক জায়গাতে অর্থাৎ 4টি জেলায় 4টি জেলার 22টি জায়গায় কিন্তু তল্লাশি অভিযান এবং সেই ছবি বিভিন্ন জায়গার ছবি আমরা অবশ্যই আপনাদের দেখাচ্ছি। কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়েই মূলত তল্লাশি অভিযান কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকদের। এখনো পর্যন্ত তল্লাশি অভিযান চলছে। কত সময় এই তল্লাশি অভিযান চলবে, তল্লাশি অভিযানে ঠিক কি কি তথ্য খুঁজে পাবেন তদন্তকারী সংস্থার আধিকারিকরা, সবটাই আমাদের নজর থাকবে। তবে কলকাতার রিজেন্ট পার্কেও সাত সকালে পৌঁছে যায় ইডির একটি দল এবং রাষ্ট্রায়ত্ত বীমা সংস্থার এক কর্মীর বাড়িতে হানা দেন তারা। বালি খাদানের টাকা বিমায় বিনিয়োগ করা হতো বলে অভিযোগ, আর সেই সূত্রেই বীমা সংস্থার কর্মীর বাড়িতে হানা তদন্তকারী আধিকারিকদের। এছাড়াও জেমস লং সরণিতেও ইডির অভিযান। এই মুহূর্তে তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। জয়প্রকাশ বাবু, একেবারে সপ্তাহের প্রথম কাজের দিনে 4টি জেলার 22টি জায়গায় ইডির তল্লাশি, কিভাবে দেখছেন? বললেন সেটাই, যে ভোট আসলেই ইডি জেগে ওঠে। এরা তো মাইনেপত্র পায় করদাতাদের টাকা পয়সায় এবং চলে বিজেপির কথায়। এবার বিজেপির এখানে পার্টির কোনো প্রোগ্রাম নেই, মানুষের কাছে পৌঁছানোর কিছু নেই, তো মধ্যে মধ্যে ইডিকে পাঠিয়ে পলিটিক্যাল ন্যারেটিভ তৈরি করে, রাজনৈতিক ভাষ্য। এবং আজকের যে ঘটনা আমি যতদূর জানতে পারলাম আপনাদের মাধ্যমেই, যে কিছু বালি ব্যবসায়ীদের বিভিন্ন জায়গায় তারা গেছে এবং হই হই করে যাওয়ার আগে কিন্তু তারা মিডিয়া দিতে ভোলে না। ওদের সব থেকে লক্ষণীয় জিনিস যে মিডিয়াকে সঙ্গে নিয়ে এটা করে, যাতে 2-3 দিন এই বিষয়টা মিডিয়াতে হই হই করে। কিন্তু তার পরবর্তী ক্ষেত্রে কি হয় সেটা কিন্তু মিডিয়াও জানে না, আমরাও জানি না, জনসাধারণও জানে না। যে একটা রেড হলো, তার মানে একটা অভিযোগ আছে, তার পরবর্তী ক্ষেত্রে সেই অভিযোগ নিয়ে, প্রমাণ নিয়ে কোর্টের কাছে গিয়ে সেই অভিযুক্তকে শাস্তি দেওয়ার বিষয়টা কি হলো, তাদের তো সেটাই দায়িত্ব। সেখানে দেখবেন কোনো উচ্চবাচ্য নেই এবং এটা চলছে গত 7-8 বছর ধরে। তার মানে প্রধান উদ্দেশ্য একটা পলিটিক্যাল ন্যারেটিভ তৈরি করা, ভোটের আগে আরো বেশি, এবং পেছন থেকে বিজেপির অঙ্গুলি হেলনে এরা এই কাজটা করে যায়। আজকাল আর মানুষ এটাকে সিরিয়াসলি নেয় বলে আমার অন্তত মনে হয় না। জয়প্রকাশ বাবু, তাহলে কি আপনি বলতে চাইছেন যে এটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং খবরে ভেসে থাকার জন্য? দেখুন, এতে তদন্ত। জয়প্রকাশ বাবু, আপনি কি আমাদের সঙ্গে আছেন? আপনারাই ভালো বলতে হবে। শুনতে পেলেন? হ্যাঁ হ্যাঁ, হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি, বলুন। এতে এই ঘটনাগুলিতে তদন্ত কতখানি আর রাজনীতি কতখানি তার বিচার আপনারা করবেন। কারণ কোন তদন্তেরই শেষটা আমরা দেখতে পাচ্ছি না, মানে ফ্রুটফুল কনক্লুশন সেটা দেখতে পাচ্ছি না। কিন্তু রাজনৈতিক বক্তব্য এবং এই যে মিডিয়াকে প্রথম খবর দেয়, যে ফোন করে শুনুন আমরা অমুক জায়গায় যাচ্ছি রেড করতে, বলুন তো ইডি যাচ্ছে রেড করতে, মিডিয়াকে জানানোর প্রয়োজন কি? তারা রেড করবে, প্রমাণ সংগ্রহ করবে, কোর্টে গিয়ে দেখাবে, কিন্তু মিডিয়াটা যেন চলে। এর থেকেই মনে হয় সম্পূর্ণভাবে রাজনৈতিক উদ্দেশ্য নিয়েই এইসব ঘটনা হয়। বেশ, অনেক ধন্যবাদ। আমরা কথা বলছিলাম তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদারের সঙ্গে এবং জয়প্রকাশ বাবু যেমনটা বললেন যে মিডিয়াকে খবর দিয়েই কিন্তু ইডির এই অভিযান। খবরে ভেসে থাকার জন্য ভোটের আগে এটা বিরোধীদের একটা কাজ, বাংলার মানুষ এটাকে আর ভালোভাবে নেয় না। 7-8 বছর এই ধরনের কাজ চলে আসছে, তেমনটাই বললেন তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার।
কলকাতা রিজেন্ট পার্কেও ইডি তল্লাশি অভিযান, পাশাপাশি বেহালার শখের বাজারেও চলছে ইডি তল্লাশি অভিযান। জেমস লং সরণিতেও ইডির তল্লাশি অভিযান। শখের বাজারে জিডি মাইনিং সংস্থার ডিরেক্টরের বাড়িতে হানা তদন্তকারী সংস্থার আধিকারিকের। মেদিনীপুরের কাছেই আবাস সংলগ্ন যমুনা বালি এলাকায় বালি ব্যবসায়ী ও ঠিকাদার সৌরভ কুমার রায়ের বাড়িতেও ইডির তল্লাশি অভিযান। নদিয়ার কল্যাণীতেও কিন্তু চলছে ইডির তল্লাশি অভিযান। ঝাড়গ্রামের গোপীবল্লভপুরেও তল্লাশি অভিযান। বিভিন্ন জায়গাতে ইডি তল্লাশি অভিযান। বালি পাচার মামলায় অ্যাকশনে একেবারে ইডি। 4টি জেলার 22টি জায়গাতে চলছে তল্লাশি অভিযান। এই মুহূর্তে বিজেপি নেতা রাহুল সিনহা রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। রাহুল বাবু, একটু আগেই আমরা কথা বলেছিলাম তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদারের সঙ্গে। তিনি বলছেন যে মিডিয়াকে খবর দিয়েই ইডির এই তল্লাশি অভিযান। বিষয়টাকে আপনারা কিভাবে দেখছেন? দেখুন, বিষয় হচ্ছে মিডিয়া খবর পেল আর না পেল ওটা বড় কথা নয়। বড় কথা যে চোর ধরার কাজ শুরু হয়েছে, সেটাই বড় কথা। দীর্ঘদিন ধরে বালি চুরি চলছিল এবং অবাধে প্রকাশ্যে হচ্ছিল। তার কারণ এই চুরির সাথে সম্পূর্ণভাবে তৃণমূল কংগ্রেস পার্টি জড়িত, আর এর কানেকশন কালীঘাট পর্যন্ত আছে। অতএব স্বাভাবিকভাবে এটা একটা সংগঠিত চুরি। সেই সংগঠিত চুরির বিরুদ্ধে দেরিতে হলেও এখন যে ইডি নেমেছে, আমরা মনে করি অনেক চোর ধরা পড়বে। অতএব কার অঙ্গুলি হেলনে হচ্ছে ওটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে চোর ধরা পড়ছে কি পড়ছে না, সেটাই হচ্ছে বড় কথা। তাই চোর ধরো, জেল ভরো, এই যে স্লোগান, এই স্লোগান সারা বাংলার মানুষের মনের স্লোগান। সেই স্লোগানকে একদম কর্মে পরিণত করার কাজ চলছে। বেশ, অনেক ধন্যবাদ। আমরা কথা বলছিলাম বিজেপি নেতা রাহুল সিনহার সঙ্গে এবং রাহুল বাবু যেটা স্পষ্ট করলেন যে কার অঙ্গুলি হেলনে এই কাজ হচ্ছে এটা আসল ব্যাপার নয়। যারা অপরাধী অর্থাৎ চোর ধরো জেল ভরো, এই কথাটাই ব্যবহার করলেন বিজেপি নেতা রাহুল সিনহা। এবং আপনারা জানেন যে সকাল থেকেই কিন্তু চলছে ইডির এই তল্লাশি অভিযান। 4টি জেলার 22টি জায়গাতে একযোগে তল্লাশি অভিযান ইডির। এবং বালি পাচার মামলাতেই মূলত এই তল্লাশি অভিযান। বালি পাচারের সঙ্গে যুক্ত সন্দেহে বালি ব্যবসায়ী সহ একাধিক ব্যক্তির বাড়িতে হানা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকদের। ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, উত্তর 24 পরগনা, কলকাতার একাধিক জায়গায় চলছে তল্লাশি অভিযান। ঝাড়গ্রামের গোপীবল্লভপুরের 1 এবং 2 নম্বর ব্লকের একাধিক বালি ব্যবসায়ীর বাড়িতে হানা ইডির একাধিক টিমের। কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে চলছে এই তল্লাশি অভিযান। ব্যবসায়ীদের বাড়িতে ঠিক কি কি জিনিসপত্র রয়েছে, কোনো নথি রয়েছে কিনা এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করছেন তদন্তকারী সংস্থার আধিকারিকরা। যেমনটা আমরা জানতে পাচ্ছি, ঝাড়গ্রামের ব্যবসায়ী শেখ জহিরুল আলীর বাড়িতে প্রথম পৌঁছে গিয়েছিলেন তদন্তকারী সংস্থার আধিকারিকরা। সুবর্ণরেখা নদীর বালি পাচারের অভিযোগ ছিল এই জহিরুল আলীর বিরুদ্ধে। জহিরুল আলী দীর্ঘদিন ধরেই অবৈধ বালি কারবারের সঙ্গে যুক্ত, তেমনটা অভিযোগ ইডির কাছে। এই মুহূর্তে সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। সুজন বাবু, সকাল থেকেই বালি পাচার মামলাতে ইডির তল্লাশি অভিযান, বিষয়টাকে আপনারা ঠিক কিভাবে দেখছেন? বালি পাচার তো বহুদিন ধরে চলছে, সবাই বুঝতে পারছেন। এই 4-5 বছর আগে, বোধহয় 16 সাল 17 সাল, একেবারে বোমাবমি, পারস্পরিক বোমাবাজি, তৃণমূলের 2 গোষ্ঠীর 5 জন খুন হয়ে গেল বোমাঘাতে, এত সব ঘটনা ঘটেছে। তাই এত বছর লাগছে ইডির কেন? সব লোক জানে। শুধু ইডির তদন্তে ভোট আসলে মনে পড়ে, ভোট চলে গেলে ভুলে যায়, আবার ভোট আসলে মনে পড়ে, তারপর দিল্লির প্রভুরা নির্দেশ দেয় বলে আবার চুপ করে যায়। একটু লড়াই ভাব, তদন্ত ভাব, আবার তদন্তকে ধামা চাপা দেওয়ার ব্যবস্থা, এসব কোনো মানে আছে বলে আমি মনে করি না। মূলত লোক দেখানো, ফল না দেখে কিছু বোঝা যাবে না। আমরা কথা বলেছিলাম রাহুল সিনহার সঙ্গে, বিজেপি নেতা আমাদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। আমরা কথা বলছিলাম সিপিআইএম নেতা সুজন চক্রবর্তীর সঙ্গে এবং তিনি যেটা স্পষ্ট করলেন যে এটা তদন্ত ভাব চলছে, অর্থাৎ ভোটের আগেই মূলত এই সমস্ত তদন্ত ভাব চলে, এটাতে মানুষ খুব একটা পাত্তা দেবে না বলে জানিয়ে দিলেন সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী।
ঝাড়গ্রামের ব্যবসায়ী শেখ জহিরুল আলীর বাড়িতে প্রথম হানা দেয় ইডি। দীর্ঘদিন ধরে সুবর্ণরেখা নদীর বালি পাচারের অভিযোগ ছিল এই জহিরুলের বিরুদ্ধে এবং দীর্ঘদিন ধরে অবৈধ বালি কারবারের সঙ্গে তিনি যুক্ত ছিলেন, তেমনটা অন্তত ইডির কাছে খবর ছিল। এই জহিরুল আলীর নিজস্ব একটি বালি খাদানও রয়েছে, সেখানেও তল্লাশি চালাচ্ছেন তদন্তকারী সংস্থার আধিকারিকরা। পাশাপাশি জহিরুল আলীর সমস্ত ঘর বাড়ি প্রত্যেকটা জায়গাতে তল্লাশি চলছে, তার যে গাড়ি রয়েছে সেগুলোতেও তল্লাশি চালাচ্ছেন তদন্তকারী সংস্থার আধিকারিকরা। তার বাড়ির যে সমস্ত সদস্য রয়েছেন প্রত্যেকের মোবাইল ল্যাপটপও বাজেয়াপ্ত করে চলছে তল্লাশি অভিযান।